পরকীয়ার জের, মেডিকেল কলেজের মধ্যেই মহিলার মাথায় হাতুড়ির বাড়ি। অভিযুক্ত স্বামী এবং তার প্রেমিকা হামলায় গুরুতর আহত প্রিয়াঙ্কা বৈদ্য নামে ওই মহিলা। আর এই ঘটনার পর থেকেই খোঁজ নেই তার স্বামী, পেশা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সৌরভ বৈদ্য এবং হামলাকারী ওই মহিলার। জানা গিয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। হঠাৎ করেই প্রিয়াঙ্কার মাথায় হাতুড়ির বাড়ি মারেন ঘটনাস্থলে উপস্থিত ওই মহিলা। হামলাকারী সৌরভের প্রেমিকা বলে জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় প্রিয়াঙ্কাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে উপস্থিত লোকজন তার মাথায় 18টি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মেয়েটিকে ডাকি বলি বাইরে আসো, বাইরে তোমার সাথে কথা বলবো। হসপিটালের ভেতরে সব কথা বলা যায় না পার্সোনাল ব্যাপার নিয়ে। মেয়েটি কথা শুনিনি এবং নোংরা নোংরা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে আমাকে। তারপর কোথা থেকে কি হাতুড়ি তুলে ঘরের পেছন ঘরে আমাকে, তখন কথা বলছিলাম, বচ্চসা হচ্ছিল ওর সাথে, একটি ঘর থেকে ঢুকিয়ে কোথা থেকে হাতুড়িটা বার করে আমাকে মাথায় মেরে বলছে তাড়াতাড়ি আসো দেখো, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। ততক্ষণে অলরেডি আমার মাথায় অ্যাটাক করে দিয়েছে। আমি যদি ওকে মারার চেষ্টা করতাম তাহলে তো ওর হাতে বা কোথাও শরীরে কোথাও নখের আঁচড় থাকতো বা কিছু থাকতো, ও কোনো প্রমাণ দিতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।